আপনাদের এই জায়গায় কারো পাহাড় পরিমাণ গুনাহ, আল্লাহ বলে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি পাহাড়ের পরিমাণ হয়ে যায়, আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এর পর তুমি যদি আমার কাছে ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ, দিল থেকে পড়ছেন সবাই, এই ইস্তেগফার পড়লা, আল্লাহ বলেন গফারতু লাকা, আমি আল্লাহ তোমার এই আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করে দেই। এরপর বলেন ইবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, দুনিয়ার রাশি রাশি পরিমাণ পাপ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও, লা তুশরিক বি শাইআ, একটা শর্ত, শিরিক করবা না, শিরিক করবা না, এটা ছাড়া যত অপরাধ আছে তা আল্লাহ দেখবে, যত অপরাধ শিরিক ছাড়া। আল্লাহ বলেন এই পরিমাণ শিরিক ছাড়া গুনাহ নিয়ে আমার কাছে আসলা, লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি রাশি রাশি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাই। তাহলে আল্লাহ আমাদেরকে শিরিক ছাড়া সব মাফ করে দিবে। শিরিকের গুনাহ থেকে আজকে থেকে দোয়া করবেন, বলেন আমার সাথে, হে আল্লাহ, জানা শিরিক, অজানা শিরিক, সব শিরিক থেকে তোমার কাছে মানা চাই। জানা শিরিক, অজানা শিরিক, আমাদের নবীজি এই দোয়া করতেন আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যারওয়াতি সানামি, মুআজ, আমি কি তোমাকে সব জিনিসের মূলের কথা বলবো না? ওয়া আমুদিহি, সব জিনিসের খুঁটির কথা কি তোমাকে বলবো না? ওয়া যারওয়াতি সানামিহি, সব জিনিসের সর্বোচ্চ চূড়ার শিখরের কথা কি আমি তোমাকে বলবো না? নবীজির সাহাবা মুআজ বলে, হুজুর বলেন, আল্লাহ নবী বললেন, রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, সমস্ত জিনিসের মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদিহি, সমস্ত জিনিসের খুঁটির নাম হলো নামাজ, সুবহানাল্লাহ। সমস্ত জিনিসের সর্বোচ্চ চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। নবীজি বললেন তিনটা কথা। এক নাম্বার, সমস্ত জিনিসের মূলের নাম হলো ইসলাম, সমস্ত জিনিসের খুঁটির নাম হলো নামাজ, সব জিনিসের চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। এরপর আল্লাহ নবী বললেন, মুআজ, আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লিহি, এই যে তোমাকে এতক্ষণ বয়ান করলাম, এর সার নির্যাস কি আমি তোমাকে বলবো না? হুজুর এতক্ষণ কি কইলেন আপনি? নামাজের কথা কইলেন, রোজার কথা কইলেন, হজের কথা কইলেন, আলাদা আবার কইলেন কল্যাণের দরজা তিনটা, আলাদা আবার বললেন সব জিনিসের মূলের নাম ইসলাম, সব জিনিসের খুঁটির নাম নামাজ, সব জিনিসের চূড়ান্ত শিখরের নাম জিহাদ। হুজুর আরো বাকি আছে। নবীজি কয়, মুআজ, এতক্ষণ যে ওয়াজ তোমারে করলাম, শেষের ওয়াজটা যদি না করি তাতে সবগুলা ব্যর্থ। হুজুর আর কি? এই যে বয়ান দিলাম, এটার সার নির্যাসটা তোমাকে বলবো না? কয়, জি বলেন। আখাযা বিলিসানিহি, আল্লাহ নবী নিজের জিহ্বাটা ধরলেন, জিহ্বা ধরার পর বললেন, কুফা আলাইকা মুআজ, এটা তুমি নিয়ন্ত্রণ করবা, এটা যদি নিয়ন্ত্রণ করতে পারো আগের সব ইবাদত ঠিক। সুবহানাল্লাহ, এটা নিয়ন্ত্রণ করবা। এটা নিয়ন্ত্রণ নাই, আপনার রোজা নামক ঢাল ছিদ্র, এটা নিয়ন্ত্রণ হবে না তো রোজার ঢাল ছিদ্র হয়ে যাবে, এটা জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে না। দেখছেন নবীজি কতগুলো ইবাদতের কথা বইলা শেষে বললেন, আমসিক আলাইকা হাযা, আরেকবার নয়, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো, জবান। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, কথা বলার কারণে কি আমাদেরকে ধরা হবে? আল্লাহ নবী বললেন, মুআজ, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ শুধুমাত্র এই জিহ্বার কারণে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ শুধুমাত্র এই জিহ্বার কারণে জাহান্নামে যাবে। তাহলে রোজা ছিদ্র হয় দুই জিনিসের মাধ্যমে, মিথ্যা গীবত। আর মিথ্যা আর গীবত করা হয় যে জিনিস দিয়ে, এটার নাম জিহ্বা। আল্লাহ এই জিহ্বাটাকে গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। এইগুলো এক নাম্বার কথা। দুই, জবান যারা নিয়ন্ত্রণ করব আমরা, এই জবান দিয়ে অনর্থক কথা, এই রমজান থেকে আমরা ওয়াদা করব জবানে কোনো অনর্থক কথা বলবো না। এটা হাদিসে নিষেধ। বুখারী শরীফের 6473 নাম্বার হাদিস। কোন কিতাব? বুখারী শরীফ, হাদিস নাম্বার 6473 নাম্বার। এগুলো কইতে মন চায় না, ঠিক না? একটা ঘটনা কইলে ঠিকই কইতেন সাথে সাথে। ঘটনা যদি বলতাম বলতেন অমুকে তমুকে। এখন থেকে হাদিস বলবেন, কোরআন আয়াত বলবেন। বলেন কোন কিতাব? বুখারী। সবাই বলেন কোন কিতাব? এইগুলা কইবেন, সওয়াব হবে। হাদিস নাম্বার 6473। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবীর এক সাহাবা বলেন, নবীজি কানা ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল ওয়া কাসরাতিস সুআল ওয়া ইদাআতিল মাল ওয়া মানইন ওয়া হাদ ওয়া ওয়াদিল বানাত। হাদিসের মধ্যে নবী 5টা জিনিসের কথা নিষেধ করেছেন। 1 নাম্বার আন কিলা ওয়া ক্বাল, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে নবী নিষেধ করছেন। অপ্রয়োজনীয় কথা বলা নিষেধ। অপ্রয়োজনীয় কথা বক্তারও বলা নিষেধ, আপনাদেরও বলা নিষেধ। কেউ বলবে না, বক্তাও অপ্রয়োজনীয় কথা বলবে না। যতক্ষণ বলবে কোরআন হাদিস থেকে বলতে পারলে বলবে, না পারলে সাদাকাল্লাহ বলে আসসালামু আলাইকুম বলে বাস আলোচনা শেষ করবে। আপনাদের অভ্যাস খারাপ আছে, বক্তারে বলে হুজুর 2.5 ঘন্টা বয়ান করতে হবে, তো বেটায় দেখে যে 1 ঘন্টা পরে তো আর তো আমার অন্য কিছু মনে আসতেছে না, তখন আপনাদের সামনে কিছু মিথ্যা কথা কইতে হয়, কি করবে? হ্যাঁ, নবীজি বললেন 1 নাম্বার আন কিলা ওয়া ক্বাল, অনর্থক কথাবার্তা বলা নিষেধ। অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। 2 নাম্বার কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছেন। প্রশ্ন করা যাবে না, বেশি প্রশ্ন করা যাবে না। 3 নাম্বার ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করা যাবে না। গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে বাড়িতে আপনারা কি পরিমাণ খাবার নষ্ট করেন, মুরগি নষ্ট করেন, খাসি গরু নষ্ট করেন। ইদাআতিল মাল, আল্লাহ নবী সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। 4 নাম্বার ওয়া মানইন ওয়া হাদ, নবীজি কৃপণতা করতে নিষেধ করেছেন, ভিক্ষা করতে নিষেধ করেছেন। একদিক দিয়ে টাকাওয়ালাদেরকে বলছে টাকা দিবা না এমনটা যেন না হয়, কৃপণতা করবা না। আবার যারা ভিক্ষা করে তাদেরকেও বললেন সবার সামনে বারবার ভিক্ষা করবা না। টাকাওয়ালাদেরকে কৃপণতা করতে নিষেধ করছেন। টাকা যাদের নাই এদেরকেও নবীজি বলছেন ভিক্ষা বৃত্তি করতে নিষেধ করেছেন। বাকি ভিক্ষা যাদের সামর্থ্য নাই করা জায়েজ আছে, যদিও আগে নবীজিরা অনুৎসাহিত করছেন। 5 নাম্বার দিল বানাত, বানাত মানে হলো জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করেছেন। 1 নাম্বার নবীর নিষেধাজ্ঞা অনর্থক কথাবার্তা বলা। বলেন তো কথা বলে মানুষ কি দিয়ে? জিহ্বা দিয়ে। রোজা ছিদ্র হয় কয় কারণে? মিথ্যা আর গীবত। মিথ্যা গীবত বলা হয় কি দিয়ে? অনর্থক কথা বলে কি দিয়ে? আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। 3 নাম্বার, এই জিহ্বা, এটা যদি আপনি অনর্থক কথা মিথ্যা গীবত থেকে হেফাজত করেন, নবীজি বলছেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474, আগেরটা ছিল 6473, এটা 6474 পরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমাকে কোনো ব্যক্তি যদি 2টা জিনিসের নিরাপত্তা দিয়ে দেয়, 1 নাম্বার 2 গালের মাঝখানে এই মুখের নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয়, মুখ দিয়া কারো গীবত করবে না, মিথ্যা বলবে না, কিছু বলবে না। 2 নাম্বার 2 রানের মাঝখানে লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহ করবে না। আমার কোনো উম্মত যদি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি এই 2টা অঙ্গ দ্বারা কোনো গুনাহ করি নাই, নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আমি তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। ভাই রমজানে আমরা এই জিহ্বা দিয়ে কোনো গুনাহ করব না, আল্লাহ তৌফিক দান করেন। মানুষ মাঝে মাঝে এমনি কথা বইলা ফেলে, সে জানে না এটা কি কইছে। বুখারী শরীফের 6477 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে মা ইয়াতাবায়্যানু ফিহা, চিন্তা ভাবনা ছাড়া কথা বলে। মাঝে মাঝে মানুষ কোনো চিন্তা ছাড়া কথা বলে। ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরতায় শুধু একটা কথার কারণে মানুষ চলে যায়, এটা তার জানাও নাই। একটা কথা না যাই না, আন্দাজি মুখ মানে চিন্তা ছাড়া বইলা ফেলছে। চা স্টলের সামনে যখন বসেন আপনারা চা খাইতে, শুধু শুধু অনর্থক শুধু কথা বলেন অনেক। কোন কথায় যে আপনি এই পূর্ব পশ্চিমের মতো দূরত্ব জাহান্নামী হয়ে গেছেন আপনার জানাও নেই, বলা যাবে না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন, তাহলে এগুলা বলা যাবে না। 4 নাম্বার, এই জিহ্বা দিয়া মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেটা তার জানা নাই যে এত ভালো বলছি আমি। এই জন্য সবসময় আল্লাহরে বলবেন আল্লাহ জিহ্বা দিয়ে যেন ভালো বলতে পারি তৌফিক দান করেন। বুখারী শরীফের 6478, আগেরটা ছিল 77, এটা 78। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ,
মাঝে মাঝে মানুষ এমন আল্লাহর সন্তুষ্টিজনক কথা বলে লা ইউলকিলাহা বালা, যে এত ভালো কথা এটা মানুষ জানেও না। মাঝে মাঝে ভালো কথা বলে সে জানে না এটা যে এত ভালো। নবীজি বলেন এটার কারণে তার জানাও না, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, আল্লাহ তার মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেয়। আজকে থেকে বলবেন আল্লাহ এই জিহ্বা দিয়ে শুধু ভালো কথা বলার তৌফিক দেন। এবার আল্লাহ নবী বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে লা ইউলকিলাহা বালা, চিন্তা ভাবনা ছাড়া যেই কথা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ইয়াহবি বিহা ফিন্নার, ওই কথার কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়। তাহলে না যাই না অনেক সময় অনর্থক কথায় মানুষকে জাহান্নামে নেয়, আবার না যাই না ভালো কথায় মানুষকে জান্নাতি বানায় দেয়। আল্লাহ আমাদেরকে জিহ্বাটা ভালো কাজে লাগানোর তৌফিক দান করেন। তিরমিজি শরীফ একটা কিতাবের নাম, এই কিতাবে আসছে জিহ্বাকে খুব বেশি নিয়ন্ত্রণ করা, বেশি বেশি ভালো কথা যেন আমরা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যদি চুপ থাকেন তো নাজাত পেয়ে যাবেন। তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। রমজান মাসে কোনো কিছু করতে না মন চাইলে চুপচাপ বসে থাকবেন, তারপর অনর্থক কথা বললেন না। আপনারে অনেকে নেক্সট শুরুতে ধোকা দিবে রমজানে, শয়তান তো বন্দি, মানুষ আইসা আপনারে শয়তান রূপে আপনার সামনে উপস্থিত হবে। রমজানে শয়তান বন্দি মানুষ, শয়তান আপনার সামনে আইসা উপস্থিত হবে। আপনি কোরআন পড়তেছেন বসে বসে, আইসা বলবে কি অবস্থা আব্দুর রহমান ভাই, ভালো তো? নামাজ ঠিকমতো পড়েন তো? হ্যাঁ পড়ি। রোজা রাখতেছেন তো ঠিকমতো? রাখি। তো নামাজ পড়তেছেন তো ঠিকমতো? হ্যাঁ পড়ি। তারাবি কয় রাকাত পড়েন? আমি তো পড়ি ভাই। যাই হোক, তোর সহিহ হাদিস অনুযায়ী পড়েন তো। কেন আপনি কি এই কথাটা আর অন্য কোনো সময় কইতে সুযোগ পান নাই? উনি কোরআন পড়ার সময় আপনার কোয়ার খুব দরকার ছিল। এটা আমলের মধ্যে যদি কেউ থাকে তার আমল অন্য কেউ ডিস্টার্ব করবেন না। উনি কোরআন পড়তেছে, আপনার কি দরকার এই টাইমে ওনার এটা বলা? একটা ভাই কোরআনের আমল করতেছে, বসে বসে কোরআন পড়তেছে, আপনি ওই টাইমে হেরে দাওয়াত দিতে সুযোগ পাইছেন, আর পান নাই কখনো? কই উনি যখন টেলিভিশনের সামনে দাঁড়াই থাকে ওই সময় গিয়ে দাওয়াতটা দেননি, কোরআন পড়তেছে, তখন আপনার মনে হয়েছে উনি তারাবি কয় রাকাত পড়েন। রমজান মাসে শয়তান আটক থাকে, মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবেন রমজানে, আল্লাহ হেফাজত করেন। তাহলে গুনাহ রমজান মাসকে কেন্দ্র করে আজকে থেকে নিয়ত করেন আমরা গুনাহ করব না। বলেন আমরা গুনাহ করব না। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবার শিরিক নামক গুনাহ সহ বড় বড় গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব। মন দিয়ে শুনেন, শিরিকের ব্যাপারে 9টা কথা শুনবো, এরপর আলাদাভাবে আবার গুনাহের ব্যাপারে 7টা কথা শুনবো। 9 আর 7 কত হয়? 16। তো মন দিয়ে শোনেন, সূরা লুকমান আয়াত নাম্বার 13 আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা সবচাইতে বড় জুলুম। শিরিক করা সবচাইতে বড়। আমি তারকে একটা ঘুষি দিলাম, দেখেন তাকে একটা ঘুষি দিলাম, এটার নামও জুলুম। আমি মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে বললাম আমার একটা ছেলে দাও, এটাও জুলুম। এটা ছোট জুলুম। মাজারে যে চাইলেন এটার নাম বড় জুলুম। এরে ঘুষি দিছি, এটাও জুলুম। অন্যায়ভাবে একটা ঘুষি দিছি, এটা জুলুম। মাজারে গিয়ে কইছেন ও বাবা আমার সন্তান দেন, এটাও জুলুম। ওটা বড় জুলুম। এটা কি জুলুম? বড় জুলুম। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এগুলো 1 নম্বর কথা শিরিকের ব্যাপারে। 2 নম্বর, সূরা মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেয়। শিরিক অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় আপনার ঠিকানা জাহান্নাম, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর দেখেন কত ভয়ঙ্কর কথা, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে আল্লাহ বলেন লা ইন আশরাকতা, দেখেন লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, নবীরে কয় আপনি যদি শিরিক করেন, আরে কয় নবীজিরে কয় আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল নষ্ট। নবীজিরে বললেন আপনি যদি শিরিক করেন আপনার সব আমল নষ্ট।
ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীর আমল যদি নষ্ট হয় শিরিক করলে আমাদেরটা কি থাকবে না নষ্ট হবে? আল্লাহ শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, শিরিকের অপরাধ আল্লাহ মাফ করে না। সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে যে শিরিক করে এই শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের নিচে যত অপরাধ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দেয়, শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করে না। এইগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, শিরিক সবচাইতে বড় অপরাধ। বলেন শিরিক সবচাইতে বড়? সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী বললেন 1 নাম্বার, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তোমাকে যে আল্লাহ বানাইলেন ওই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো 1 নাম্বার সবচাইতে বড় অপরাধ। বলেন ছেলে দেয় কে? এখন আপনি কোনো মানুষের কাছে গিয়ে বললেন, বাবা ছেলে দাও, আমার বিবির ছেলে হয় না। ও বাবা আমার বিবির ছেলে দাও। আল্লাহ দে ছেলে, আল্লাহ দে মেয়ে। আপনি বাবারে বললেন ছেলে দিতে, বাবারে বললেন মেয়ে দিতে, শিরিক। এটা কি মানাইছে আল্লাহ? তা আল্লাহর সাথে শিরিক করা যাবে না, 1 নাম্বার বড় পাপ। আমি প্রশ্ন করলাম 2 নাম্বার, সবচাইতে বড় পাপ কোনটা আমাকে বলেন। আল্লাহ নবী জবাব দিলেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতামা মাআক, তোমার সন্তান তোমার সাথে খাবে, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা। 3 নাম্বার আমি প্রশ্ন করলাম, এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আন তুজানি বিহালিলাতি জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা হলো সবচাইতে 3 নাম্বার বড় অপরাধ। তাহলে 1 নাম্বার শিরিক করা সবচাইতে বড় পাপ। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। 6 নাম্বার কথা, বুখারী শরীফের 2653 নাম্বার হাদিস, শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো 5টা। কয়টা? মানে এই হাদিসে 5টা বলছে। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় অপরাধ। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা। 3 নাম্বার ওয়াকাতুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথ কারে কয় জানেননি? বাজারে গেছেন কাপড় কিনতে, দোকান বন্ধ করতেছে, বন্ধুরে গিয়ে বলছেন, দোস্ত আগামীকাল একটা বিয়েতে যাবো, একটা গর্জিয়াস পাঞ্জাবি দে তাড়াতাড়ি, আমি পরবো, বেয়ার বাড়িতে যাবো, ভালো মানের পাঞ্জাবি দিস। তো বন্ধু এ শাটার খুলছে, শাটার খুলে পাঞ্জাবি দিস। দেওয়ার পর কয় কত? তোরে কত দিমু? অন্যদের থেকে এটা 1200 রাখি, তুই 1000 দে। আল্লাহর কসম, এটা কিনা আছে আমার 950, তুই 1000 দে, 50 টাকা লাভ করি। আর কইস না, মানুষ এত ঠকায়, তো তুই 1000ই দে, 950 দিয়া কিনা 50 টাকা লাভ। খোঁজ নিয়ে দেখা গেছে এটা 300 করে কিনা। কত? এই যে মিথ্যা শপথ করে আপনি ক্রয় বিক্রয় করলেন, এই যে এটা মিথ্যা শপথ, এটা কবিরা গুনাহ। বলেন এটা কি করা? এটা কবিরা গুনাহ। এটা কি ব্যবসায়ীদের মধ্যে হয়? কারণ ব্যবসায়ীদের অনেকে রাগ করবেন, হ্যাঁ আপনি এটা বললেন কেন? ওই ব্যবসায়ীদের খারাপ লাগবে যারা এই আকাম করে, যারা করে না তাদের খারাপ লাগবে না, সোজা হিসাব। 5 নাম্বার শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর মাধ্যমে নিরপরাধ অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়। মিথ্যা সাক্ষী দেওয়া এটা জায়েজ নাই, হারাম। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার, মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। জুড়ে বলেন কয়টা? এই 10টা মুখস্থ রাখবেন সবাই, ঘরে টানায় রাখবেন লিখে যদি পারেন। 10টা উপদেশ দিয়েছে নবীজি আমারে। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিস। মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুদিকতা, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, তোমাকে যদি হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। 1। 2 নাম্বার, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা,
তোমাকে যদি তোমার সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হয়, তোমাকে যদি তোমার পরিবার থেকে বের করে দেওয়া হয়, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনার সম্পদ থেকে বের করে দিস, তোরে দিব না টাকা, তোরে এই বাড়িতে থাকতে দিব না, তুই বের হ। নবীজি বলেন এই মা বাবার সাথেও নাফরমানি করা যাবে না। এখন উল্টা হয়ে গেছে, মা বাবা ছেলেরে বাইর করবে কি, ছেলে মা বাবারে বের করে দেয়, ঠিক না? বের করে দেয়। তিন নাম্বারটা বলবো? সবাই বলেন বলবো? তাহলে মন দিয়ে শোনেন। 3 নাম্বারটা, আলেম সারা যারা অন্যরা আছেন, ইমাম সাহেবরা সারা অন্যরা হাত তোলেন তো। সামনে যারা আছেন, ইমাম সাহেবরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যরা যারা আছেন হাত তোলেন। আপনি নামান, মুরব্বী মানুষ যারা মুরব্বী আছেন উঠেন না, আপনারা হাত উঠায় রাখেন। 3 নাম্বারটা কর পরে হাত নামাইবেন, না কইলে হাত নামায়েন না। 3 নাম্বার কমু, এর পরে হাত নামান। নবীজি বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত ফরজ নামাজ, ফজর না ফরজ। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ছেড়ে কেন দিবা না? পুরোটা শুই না, হাত নামান। নবীজি বলেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কোনো মুসলমান নর নারী ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর দায়িত্ব তার থেকে উঠে যায়। তার দায়িত্ব আল্লাহ রাখে না, তোর যা মন চায় তা কর। হাত নামান। 1 ওয়াক্ত ফরজ নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। তোমার যা মন চায় করো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। আল্লাহর জিম্মায় ছিলেন, আমি আপনি আল্লাহর জিম্মায় আছি। আমাকে আপনাকে আল্লাহ হেফাজত করতেছে, আমাকে আপনাকে আল্লাহ খাওয়ায়, কিন্তু আল্লাহ আপনার উপর গুসা হয়ে যায় 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল। এটা গেল 3 নাম্বার। মরণ পর্যন্ত স্বেচ্ছায় স্বজ্ঞানে ওজর ছাড়া 1 ওয়াক্ত নামাজ আর কেউ কাজা করবো না ইনশাআল্লাহ। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, চিপা চুপাই ইয়াবা গাঁজা টানবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয়। 5 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির কারণে আল্লাহর গজব এলাকায় আসে, বলেন নাউজুবিল্লাহ। 6 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, সব মানুষ যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। জিহাদের ময়দান থেকে পলা। ইমাম মাহাদির দলে যোগ দেবেন তো ইনশাল্লাহ? মরে গেলে না বাঁচলে? আর আমরা তো ইমাম মাহাদিকে পাবো না, এটা নিশ্চিত। এই জন্য আপনি আপনার ছেলেরে ওসিয়ত করে যাবেন, এদেরকে বলবেন নাতি নাতিরে বলতে, এদেরকে বলবেন পরবর্তী প্রজন্মকে ইমাম মাহাদির ব্যাপারে জানাইতে বলবেন, দাজ্জালের ব্যাপারে জানাইতে বলবেন, কিয়ামতের ব্যাপারে জানাইতে বলবেন। শুধু 5টা মুস্তাহাব নিয়ে আজকে থেকে আর ঝগড়া করবো না, ঠিক আছে না? 3-4টা মুস্তাহাব নিয়ে আমাদের মাঝে খালি ঝগড়া। ভাই ভাইয়েরে দেখতে পারে না কেন? এক ভাই আমিন জোরে, আরেকজন আসতে কয়, দুইজনে কথা কয় না, দুইজনে কথা কয় না। কি আজীব অবস্থা! এই দেশে গত 10 বছর আগে মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ব ছিল, এই ঐক্য নষ্ট হয়েছে মুস্তাহাব কেন্দ্র করে। বড় কিছু না, মুস্তাহাব। যেই মসজিদে 99 জন আমিন আসতে কয়, আপনি ওই জায়গায় গিয়ে জোরে কোয়া দরকার কি বলেন? আমিন না কইলেও নামাজ হয়ে যায়, আপনি জোরে কোনটা? আমিন না বললেও নামাজ হয়, এটা আপনি বলেন তো। আমার মানে আমি বলছি না আপনি জোরে বললে নামাজ হয় না, এটা বলছি না। আপনি জোরে বললেও নামাজ হয়, আস্তে বললেও হয়, না বললেও হয়। তো এটা নিয়ে কেন ভাই ভাইরে দেখতে পারেন না? যে আমিন না বললেও নামাজ হয়, এই আমিন নিয়ে বাপে আর ছেলের মাঝে সম্পর্ক নষ্ট। ঢাকা লালবাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই যারা মাযহাব মানেন আর যারা মানেন না, আপনাদেরকেও বলছি, আল্লাহর হস্তে এই মুস্তাহাবগুলা নিয়ে আমাদের মাঝে ঝগড়া করেন না। যে মসজিদে সবাই আমিন আসতে কয়, আপনি আমিন আসতে করেন, কিচ্ছু হবো না আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আরেকজন দেখেন, একজন কৃষক মানুষ, উনি যখন নতুন করে দেখবে আপনি আমিন জোরে বলছেন, এই কি হলো? একটা কৃষকও তো বুঝবে না, আলেমরা বুঝবে যে হ্যাঁ আপনি আমিন জোরে বলছেন, এটার প্রমাণতা আছে। কিন্তু একজন কৃষক যদি আপনারা দেখে, ও ভয় পেয়ে যাবে, কি ঘটনা, কি হলো মসজিদে? এই জন্য যেই এলাকায় নবীর যেই সুন্নতটা চালু আছে সেখানে সেটাই করতে দেন, ঠিক আছে না ইনশাল্লাহ? এইগুলা নিয়ে ঝগড়া করা যাবে না। তাহলে জিহাদের ময়দানের ব্যাপারে আলোচনাগুলো করা দরকার। অনেক মাহফিল আছে যেই মাহফিলগুলোতে শুধু এই 5টা মুস্তাহাব নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা হয়।
অবাক করা বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, ওয়াইজা আসাবান নাসা মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী লাগে, মহামারী, ওয়ান্তা ফিহিম, তুমি যদি ওই এলাকায় থাকো, ফাসবুত, সেখানেই থাকো, সেখান থেকে যেও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস লাগার পর তারা বলে দিল, সারা দুনিয়াকে লকডাউন দিতে বলল, জনগণকে বাহিরে যাইতে নিষেধ করলো। তাদের নাম হয়ে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব গবেষক, ঠিক না? তারা যেই কথাটা বলছে আমার নবী এই কথাটা 1500 বছর আগে বলছে। অতএব সারা দুনিয়াতে ঘোষণা দেওয়া দরকার, মুসলমানরা তো জানি আমার নবীর চেয়ে বড় গবেষক কেউ নাই, অমুসলমানরাও মানতে হবে যে তোমাদের এই ঘোষণা আমার নবী 1500 বছর আগে দিছে, অতএব উনি পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক। এখন এরা বলছে কয় ঘরে থাকো, আমার নবীজি 1500 বছর আগে গেছে, মহামারী লাগলে ওখানেই থাকো, বাইরে। সুবহানাল্লাহ। 8, 9, 10 নম্বর মন দিয়ে শোনেন। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না। আপনার বিবি যেন আপনাকে ভয় পায়, আমার স্বামী আর যা করুক, নামাজ যদি আমি না পড়ি, আমার স্বামীর মতো এত ভয়ঙ্কর আর কেউ হবে না। আপনার বিবির মাঝে যেন এই ভয় থাকে, আমার স্বামী দুনিয়ার সব কিছু করতে রাজি, তবে নামাজ যদি আমি না পড়ি, আমার স্বামী আমার সাথে প্রচুর রাগ করবে। প্রত্যেকটা বিবির মধ্যে এই ভয় যেন কাজ করে। শাসনের লাঠি। আপনার ছেলে আর মেয়ে ফজরের নামাজের সময় যেন এটা বলে, এই তাড়াতাড়ি ওঠ, মসজিদে চল, আব্বা কিন্তু রাগ করবে। এই ভয় ছেলে মেয়েদের মাঝে থাকতে হবে। কিন্তু নাই কেন জানেন? বাপ, ছেলে, মেয়ে, বিবি একসাথে বৈশা যদি সিনেমা দেখে এক ঘরে, তো কিভাবে এই ছেলে বাবারে শ্রদ্ধা করবে, আর এই বাবা ছেলেরে কিভাবে শাসন করবে? শাসনের লাঠি উঠায়ও না। শাসন তখন আপনার ছেলে আপনারটা মানবে। আপনার লজ্জা করে না, আপনি বাবা ছেলে একসাথে গুনাহ করেন, তো এই ছেলে আপনারা মানবে কিভাবে? এই তো আপনাকে লাঠা বুড়া হলে আপনারা বের করে দিন ঘর থেকে। ছেলেরে শিক্ষা দিচ্ছেন আপনি, যা সে তো তাই করবে। 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। তাহলে 10টা উপদেশ নবী বললেন, এর মধ্যে 1 নাম্বার গুনাহটা হলো শিরিক করবা না। 2 নাম্বার গুনাহের কথা নবী বললেন, মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার বললেন মদ খাবা না। 5 নাম্বার, আল্লাহর সাথে নাফরমানি করবা না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পালাইবা না। 7 নাম্বার, মহামারী লাগলে ওই এলাকা থেকে পালাবা না। 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই রমজানকে কেন্দ্র করে ইনশাআল্লাহ ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ থেকে সকলে হেফাজত থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ কেউ করেন না, ফেসবুকে গুনাহ করেন না, ইউটিউবে গুনাহের জিনিস দেখেন না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এগুলো 7 নাম্বার কথা। 7 নাম্বারে নবীর 10টা উপদেশ জানলাম। 8 নাম্বার, শিরিক ছাড়া আকাশ পরিমাণ, জমিনের রাশি রাশি পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করে দেন, কায়মন বাক্যে দিল থেকে আপনি যদি বলেন আল্লাহ মাফ করে দেন, আর গুনাহ করব না, ওই মুহূর্তে আল্লাহ আপনার আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করে দেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3540, 3540 নাম্বার হাদিস। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলে, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তুমি গুনাহ করার পর ইন্নাকা মা রাজাউতানি ওয়া মা দাউতানি, তুমি আমাকে ডাকবা যে আশা নিয়ে ডাকবা, গফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার মাঝে যে অপরাধ হয়ে যায় আমি আল্লাহ তোমার অপরাধ তোমার আশা অনুযায়ী আমি মাফ করে দিব। আমি আল্লাহ এই মাফ করে দিতে কোনো পরোয়া করি না। আপনাদের এই জায়গায় কারো পাহাড় পরিমাণ গুনাহ, আল্লাহ বলে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি পাহাড়ের পরিমাণ হয়ে যায়, আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এর পর তুমি যদি আমার কাছে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, দিল থেকে পড়ছেন সবাই, এই ইস্তেগফার পড়লা, আল্লাহ বলেন গফারতু লাকা, আমি আল্লাহ তোমার এই আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করে দেই। এরপর বলেন ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, দুনিয়ার রাশি রাশি পরিমাণ পাপ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও, লা তুশরিক বি শাইআ, একটা শর্ত, শিরিক করবা না।
শিরিক করবা না, এটা ছাড়া যত অপরাধ আছে তা আল্লাহ দেখবে, যত অপরাধ শিরিক ছাড়া। আল্লাহ বলেন এই পরিমাণ শিরিক ছাড়া গুনাহ নিয়ে আমার কাছে আসলা, লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি রাশি রাশি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাই। তাহলে আল্লাহ আমাদেরকে শিরিক ছাড়া সব মাফ করে দিবে। শিরিকের গুনাহ থেকে আজকে থেকে দোয়া করবেন, বলেন আমার সাথে, হে আল্লাহ, জানা শিরিক অজানা শিরিক সব শিরিক থেকে তোমার কাছে মানাহ চাই। জানা শিরিক অজানা শিরিক আমাদের নবীজি এই দোয়া করতেন আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। 9 নাম্বার কথা শিরিকের ব্যাপারে। আজকে কি বার? গতকালকে কি বার ছিল? আগামী পরশু কি বার? বুঝা শুনে কইবেন গতকালকে কি বার ছিল? আর এটার কারণ আছে বলানোর। গতকালকে কি বার ছিল, পরশু কি বার, আগামী। আমার একটা কথা বলার পিছনে মনে করবেন যে অবশ্যই কারণ আছে। আরে হাদিস বলবো এই কারণে জিজ্ঞেস করতেছি। কালকে গতকাল কি বার? আগামী পরশু বৃহস্পতিবার। তাহলে কয়টা বারের কথা মনে রাখবো? সোম বৃহস্পতি। বলেন সোম। এটা কেন বুঝাইতেছি? মুসলিম শরীফের 6440 নম্বর হাদিসে এই 2 বারের কথা নবী এখন বলবে, সোম আর বৃহস্পতি। হ্যাঁ, সোম বৃহস্পতি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন তু'রাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। নবীজি বলেন আমাদের আমলগুলা, আমরা যত আমল করি সমস্ত আমলগুলা সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। কিবারে? সোমবার। এই জন্য আমার নবী সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন, যেন নবীর আমলটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনারা রাখেন, সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন, এই আশায় আল্লাহ আমার আমল তো তোমার কাছে আজকে যাবে, মাবুদ আমি কিন্তু রোজা অবস্থায় আছি, আমি রোজা অবস্থায় আমল তোমার কাছে পেশ করলাম। এবার আল্লাহ নবী বলেন আমলগুলো আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ দেখেন আমলের মধ্যে প্রচুর পরিমাণ অপরাধ আল্লাহ দেখে, সব আল্লাহ দেখে, আমল দেখে, অপরাধও দেখে, ভালো দেখে, খারাপ দেখে। তবে এই জায়গায় ভালো আমলগুলো যায় সব। দেখার পর আল্লাহ দেখে শিরিক নাই কোনো আমলে, সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কোন আমলের মধ্যে শিরিক নাই, ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। প্রত্যেক ওই বান্দার আমলগুলো আল্লাহ কবুল করে নেয় যেই বান্দার আমলের মধ্যে শিরিক নাই, তাদেরকে আল্লাহ ঢালাও ভাবে মাফ করে দেয়। সোমবার বৃহস্পতিবার, তাহলে সোম বৃহস্পতিবারে রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে শিরিক ছাড়া অন্যান্য অপরাধগুলো আল্লাহ মাফ করে। আরেকটা অপরাধ আল্লাহ মাফ করে না, সেটা কি? ইল্লামরাআন কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আমার আর ওনার মাঝে যদি বিদ্বেষ থাকে, আমার আর ওনার মাঝে বিদ্বেষ যদি দুইজনের মাঝে থাকে, দুইজনকে আল্লাহ মাফ করবে না। যদি তার প্রতি আমার থাকে, ওনার মধ্যে যদি না থাকে, ওনাকে মাফ করবে, আমাকে মাফ করবে না। ভাই ভাই বিদ্বেষ যদি দুইজনের মাঝেই বিদ্বেষ থাকে, দুজনকে মাফ করবে না। যদি একজনের মাঝে থাকে তো একজনকে মাফ করবে না। তাহলে আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নেন কাদের সাথে বিদ্বেষ আছে। 2 দোকানদার একজন আরেকজনকে দেখতে পারে না, বেচা ভালো হয় কেন? এই জন্য এই বিদ্বেষ থাকলে যার মাঝে বিদ্বেষ আছে তাকে আল্লাহ মাফ করবে না। তাহলে দোকানদার ভাইয়েরা যারা আমলনামা সোমবার বৃহস্পতিবার পাঠাচ্ছেন, আপন 2 ভাই আপনার আমলনামা সোম বৃহস্পতিবারে যাচ্ছে, যাওয়ার পর যদি আল্লাহ আপনার আমলনামার মধ্যে দেখে আপনি ওই ব্যক্তি যে আপনার ভাইকে দেখতে পারেন না, তার সাথে আপনার বিদ্বেষ, আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। তাহলে আল্লাহ আমাদের সকলকে রমজানের আগেই বিদ্বেষ মুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই গেল শিরিকের ব্যাপারে 9টা কথা। এবার গুনাহের ব্যাপারে আরো 7টা কথা শুনেন। গুনাহ আমরা যে গুনাহ করি সচরাচর, সূরা শুরা আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন তোমাদের উপর যত বিপদ আপদ আসে সব তোমাদের হাতের কামাই। আমাদের উপর গজব আসে আমাদের গুনাহের কারণে। আল্লাহ কয় ওয়া ইয়াফু আন কাসীর, অনেক অপরাধ তো আমি আল্লাহ ক্ষমা করে দেই, সবগুলার জন্য ধরলে খবর ছিল। আরে অনেক অপরাধ তো আমি আল্লাহ ধরি না, মাফ করে দেই। যেইগুলা কয়েকটা ধরি এগুলার কারণে গজব আসে, সব যদি ধরতাম তো তোমাদের অবস্থা খারাপ ছিল। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়। সূরা শুরা আয়াত নাম্বার 30। এগুলো 1 নাম্বার কথা। 2 নাম্বার, ইমানদার যারা আজকে থেকে গুনাহকে পাহাড়ের মতো মনে করবেন। বলেন ইমানদার ছোট গুনাহ বড় গুনাহকে কিসের মতো মনে করব? রমজানের অপেক্ষা করব না, কারণ আপনি কালকে বাঁচবেন কিনা আপনার নিশ্চয়তা নাই। এখন থেকে ইমানদার এই রমজানের আগে আমরা প্রস্তুতি নিব যে আজকে থেকে আমি আরিফ বিন হাবিব সহ আমরা সবাই যে আমরা এখন থেকে রমজানটাকে এইভাবে স্বাগত জানাবো যে আজকে থেকে আমরা সগীরা গুনাহ কবিরা গুনাহ বুঝি না, যেই কোনো গুনাহকে আমরা পাহাড়ের মতো মনে করব। কিসের মতো? এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস 6000
308 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। ঈমানদার একটা গুনাহ করার আগে মনে করবে আমি বিশাল বড় একটা পাহাড়ের নিচে বসাইয়া খাফু আইয়াকু আলাই, এই পাহাড় আমার উপর পড়তে পারে। বলেন তো পাহাড় পড়লে বাঁচবো না মারা যাব? তাহলে ঈমানদার গুনাহ করার আগে মনে করবে আমার উপর বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড় পড়লে যেমন আমি মারা যাব, গুনাহ করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ঈমানদার ছোট গুনাহ বড় গুনাহ বুঝি না, ঈমানদার গুনাহকেই মনে করবে পাহাড়। তাহলে বলেন আজকে থেকে আমাদের স্লোগান, সামান্য যেই কোনো সামান্য পরিমাণেও যদি কোনো গুনাহ আমাদের হয়, এটা কিসের মতো মনে করা? ওয়াইনাল ফাজিরা, পাপাচার বান্দা, এই বান্দা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপাচার বান্দা গুনাহকে মনে করে একটা মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে। এটা এই জন্য মনে রাখবেন, মোবাইলে যারা সিনেমা নাটক দেখে, আজকেও দেখে, কালকেও দেখে, পরশুও দেখে, ব্যাপার না, ব্যাপার না, মানে মাছি মাছি মাছি। এই যে আজকে সিনেমা দেখছে, আমি বয়ান করলাম না, এই যে দেখেন দেখলো, হুজুর বলছে, আচ্ছা যাক, আপনি আজকে থেকে দেখেন, আজকে প্রথম দিন তো দেখবেন তো আপনার মনে হবে পাহাড়, কিন্তু আপনি আবার কালকে করতেছেন, পরশু করতেছেন, তখন আপনার কাছে এটা আর পাহাড় না, এটা মাছি, ব্যাপার না, এই গুনাহ কোনো ব্যাপার না। তাহলে পাপাচার বারবার গুনাহ করাটা, এর অর্থ হলো সে গুনাহকে মাছির মতো মনে করে, ব্যাপার না, নাকের ডগায় সামনে দিয়ে আসছে গেছে। আর একজন প্রকৃত ঈমানদার ছোট্ট একটা গুনাহকে কিসের মতো মনে করবে? তার আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, গুনাহের ধরন দেখা আপনি কি ঈমানদারের কাতারে আছেন না পাপাচার, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। প্রতিনিয়ত গুনাহ হচ্ছে যেটা আপনার, তো বুঝতে হবে আপনি পাপাচার, কারণ আপনি গুনারে গুনাই মনে করছেন না, এটা মাছি আপনার কাছে। কথাগুলো কি বুঝে আসছে? তাহলে আজকে থেকে আমরা গুনাহকে পাহাড়ের মতো মনে করব। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার কথা, একটা গুনাহ করলে, বলেন সবাই, একটা গুনাহ করলে কয়টা? সাথে সাথে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3334, 3334 কত হয়? 3334 কত হয়? তিরমিজি শরীফের 3334 নাম্বার হাদিসে নবীজি বলেন, ইন্নাল আবদা ইজা আখতা খতিআতান, বান্দা যখন একটা অপরাধ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা, বান্দা যখন গুনাহ থেকে বাঁচে, নিয়ত করে, তওবা করে, মাবুদ আমি আর গুনাহ করব না, সুকিলা কলবুহু, তার ওই কালা অন্তরটাকে আল্লাহর পক্ষ থেকে সাদা বানানো হয়ে যায়। এবার বুঝেন, গুনাহ হয়ে গেছে, তওবা করছেন, অন্তর সাদা হয়ে যাবে। নবীজি বলেন, ওয়া ইন আদা, গুনাহ যদি বারবার করে, ওয়া ইন আদা, গুনাহ যদি বারবার করে, জিদা, দাগ বেড়ে যায়। একবার গুনাহ করলেন আপনার দাগ বেড়ে যায়। যুবক ভাইরা ভালো করে শুনেন, আজকে নাটক দেখলেন, বিশ্বাস করেন আপনার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে, আবার দেখলেন, আবার দাগ, আবার দেখলেন, আবার দাগ। আল্লাহ নবী কয় এক পর্যায়ে আর দাগ থাকে না, এই খাতার মধ্যে কলম দিয়ে দাগ দিতে দিতে পুরাটা কালো বানানো সম্ভব কিনা বলেন? নবীজি বলেন দাগ পড়তে পড়তে এক পর্যায়ে আর দাগ থাকে না, পুরাটা কলব কালো একটা আবরণের মধ্যে ঢেকে যায়। পুরা কলবটা মসুরির ডালের মতো কলম, একটা কলমের টুকরাটা মসুরির ডালের মতো ছোট্ট, তাফসীরে কিতাবে আছে, এটা পুরা কালো একটা আবরণের মধ্যে ঢেকে যায়। এই আবরণওয়ালা দিল নিয়ে যদি আপনি কিয়ামতের মাঠে যান, আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন যারা অন্তরগুলা এমন হয়ে গিয়েছে, মরিচিকাময় অন্তর গুনাহের কারণে নিয়ে যদি আল্লাহর কাছে যান, আল্লাহ বলেন ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিল মাহজুবুন, এরা আল্লাহর থেকে সেদিন আড়াল হয়ে যাবে, আল্লাহ আপনাকে দেখবে না, রহমতের দৃষ্টি দিবে না। দিল কালো, দিলের উপর আবরণ পড়ে গেছে, আবরণওয়ালা দিল নিয়ে কবরে যায় না ভাই। আপনি এই আবরণওয়ালা দিল নিয়ে যাবেন তো কিয়ামতের ময়দানে আল্লাহর থেকে আড়াল হয়ে যাবেন। আল্লাহ আপনার দিকে যদি রহমতের দৃষ্টি না দেয়, বলেন আল্লাহ যদি রহমতের দৃষ্টি না দেয় তো কিয়ামতের ময়দানে কি মাপ পাওয়ার আশা আছে? আল্লাহ আমরা আমাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে নেন। তাহলে 3 নাম্বার জানলাম, এক গুনায় অন্তরে কালো দাগ কয়টা? আর গুনাহ বাড়লে দাগ বেড়ে যায়। আবার বলেন, ইমানদার গুনারে মনে করবে কিসের মতো? পাপাচার গুনাহকে মনে করবে কিসের মতো? মাছি। এক গুনাহ করলে দাগ পরে কালো কয়টা? গুনাহ বাড়তে থাকলে দাগও বাড়তে থাকে। আবার গুনাহ একটা করলে দাগ কয়টা?
বাড়তে থাকলে দাগও বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, ছোট ছোট অপরাধ আছে না, ছোট ছোট অপরাধ, এর আগে বুঝেন নবীজি হাদিসে যা বলছে ওইটাই আপনাদেরকে বলি। আমরা এই জায়গায় যারা আছি, আমরা ঘুরতে গেলাম চট্টগ্রাম, রুটি নিয়ে গেছি, সব নিয়ে গেছি, বান্দরবন অথবা এক জায়গায় গেছি যেখানে যাওয়ার পর আপনার ঢুকলাম বন আর বন, ওই বনের মধ্যে ঢুইকা হঠাৎ আমাদের প্রচুর খিদা লাগছে সবার। তো আমরা বললাম ঠিক আছে রুটি টুটি যা আছে বের করেন। রুটি যার কাছে ছিল সে বলল রুটি তো হারায় গেছে। রুটি কি হয়েছে? কোনোভাবে হারাই গেছে। তো কি আছে? আটা যেইগুলো আনছিলাম ওই আটাগুলো আছে। এখন সবার মাথায় একটা কথা, আটা তাড়াতাড়ি গুইলা রুটি বানানোর ব্যবস্থা করো। সবাই দেখতেছে তেল আছে, আটা আছে, রুটি আছে, সব বানানোর সরঞ্জামাদি সব আছে, শুধু লাকড়ি নেই। কি নাই? আমির সাহেব যিনি সফরের, উনি পরামর্শ করলেন কি করা যায়। ঠিক আছে তুমি লাকড়ি আনো। একটু পরে আমির সাহেব কয় না 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 তুমি দিয়ে আসো। আমরা যেই সফরের মধ্যে 40 জন আছি, 40 জন 40 দিয়ে গিয়ে 40টা লাকড়ি আনলে তাড়াতাড়ি লাকড়ির স্তূপ হয়ে যাবে। একজন যদি আনতে যায় বারবার আনতে গেলে কষ্ট হবে। 40 জন একসাথে আনলে লাকড়ি হয়ে যাবে 40টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের 22,808 নম্বর হাদিসে বলেন, ইয়াকুম মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট অপরাধ থেকেও বাঁচো। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব, ছোট ছোট অপরাধের দৃষ্টান্ত হলো কামাসালি কওমিন নাজালু বিবাতনি ওয়াদ, ওই সম্প্রদায়ের মতো যারা কোনো একটা এলাকায় গেছে, যাওয়ার পর নামছে, নামার পর তাদের এখন রুটি খাওয়ার প্রয়োজন। তখন সফরের সব সাথী ভাইয়েরা একটা একটা লাকড়ি আনছে, আনার পর লাকড়ির স্তূপ হয়েছে, ওই স্তূপে আগুন জ্বালায়া তারা রুটি পাকায় খাইছে। নবীজি কয় উম্মত শোনো শোনো, ছোট ছোট গুনাহগুলা যখন তুমি করো, করতে করতে ওই লাকড়ির মতো 40 লাকড়ি একসাথে যেমন অনেক হয়ে গেছে, তোমার 40টা গুনাহ 50টা গুনাহ যদিও ছোট ছোট, এগুলা স্তূপ হওয়ার পর ইউহলিক তোমাকে ধ্বংস করে দিবে। তাহলে ছোট ছোট অপরাধ জমা হইলে স্তূপ হয়। বলেন ছোট ছোট অপরাধ জমা হলে কি হয়? গুনাহের স্তূপ। বলেন কিসের স্তূপ হয়? কি সুন্দর করে নবী বুঝাই দিছে, এই গুনাহের স্তূপ আমাকে আপনাকে ধ্বংস করে দিবে। এগুলো 1 নাম্বার উদাহরণ, ছোট ছোট গুনাহের। উদাহরণ নাম্বার 2, ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4243 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল, আয়েশা তুমি ছোট ছোট আমলের ব্যাপারে সতর্ক হও, ছোট ছোট অপরাধ থেকে তুমি বাঁচবা আয়েশা। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, কিয়ামতের ময়দানে এই ছোট ছোট অপরাধের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তাহলে ছোট ছোট অপরাধের ব্যাপারেও আল্লাহর সামনে দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? ছোট গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6492 নাম্বার হাদিস। নবীর সাহাবা বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আইনিকুম মিনাশ শারি। আমাদের দিকে তাকান, আপনারা 2 ধান ক্ষেতের মাঝখান দিয়ে রওনা করছেন, আপনাদের এলাকার কেউ 2 ধান ক্ষেত, মাঝখানের আইল একদম চিপা চিপা আইল, এই আইল দিয়ে রওনা করছেন, 2 ধান ক্ষেতের মাঝখান দিয়ে এই আইল দিয়ে রওনা করছেন। হাঁটতে 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 ওই 2 ধান ক্ষেতের কিছু ধান আপনার জামাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই পাশে উঠা দেখছেন কিছু ধান লেগে গেছে আপনার জামায়। নবীজির সাহাবা বলেন, এই যে তোমরা ছোট ছোট জিনিসগুলা দেখলা, যদিও ফতুয়ার কিতাবের মধ্যে আছে এইগুলা মাফ, যেহেতু এটা অনিচ্ছা। নবীর সাহাবা বলেন, তোমরা যেই কথাগুলা যেই কর্মগুলা চুলের চাইতে হালকা মনে করো, নবীর জামানায় এইগুলারে আমরা ধ্বংসকারী অপরাধ মনে করতাম। তোমরা যেইগুলারে ছোট পাপ মনে করো, আমরা এইগুলাকে নবীর জামানায় ধ্বংসকারী অপরাধ মনে করতাম। তোমাদের চোখের মধ্যে যেই পাপগুলা চুলের মতো হালকা মনে হয়, আমরা নবীজির জামানায় ওই পাপগুলাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। তাহলে ছোট ছোট গুনাহ এগুলা কি করা যাবে? যেমন আমি বুঝাই, ওনার সাথে আমি বাসে এক সিটে বসলাম, 2 জন 2 পাশে বাসের মধ্যে বসলাম, তো 2 সিটে। আর ঘটনাচক্রে মনে করেন আমার পাশের জন মোটা, তো ওনার একটু জায়গা বেশি লাগে কিনা, তো ওই জায়গায় আপনি একটু তাকে ছাড় দেওয়া। অথবা 2 জন একসাথে বসছেন, মনে রাখবেন আপনার কারণে এই পাশের ব্যক্তি যেন কষ্ট না পায়, উনিও মনে করতে হবে ওনার কারণে যেন আমি কষ্ট না পাই। যদিও দেখতে মনে হচ্ছে আর এটা কি কোনো ব্যাপার, নবীর সাহাবারা বলেন তোমরা যেটাকে ব্যাপার মনে করছো না, এইটাকে আমরা ধ্বংসকারী অপরাধ মনে করি। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে ছোট ছোট অপরাধ এটা ধ্বংসকারী অপরাধ সাহাবারা মনে করতেন। আল্লাহ ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 নাম্বার, গুনাহ যদি ব্যাপক হয়ে যায় এলাকায় গজব আসবে ব্যাপকভাবে। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26638 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইজা জহরাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকার মধ্যে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, বলেন তো সুদের গুনাহ ব্যাপক হয়েছে কিনা? হ্যাঁ, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহ ওই এলাকার সবার উপর ব্যাপকভাবে গজব দিয়ে দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই? সাহাবাদেরকে আল্লাহ নবী জবাব দিলেন, হ্যাঁ, গজব যখন আসবে খারাপের উপর আসবে, ভালোর উপরও আসবে। কিয়ামতের ময়দানে যারা ভালো তাদেরকে আল্লাহ আলাদা করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। তাহলে কি বোঝা যায়? সুদখোরের কারণে গজব আসবে সবার উপর। হ্যাঁ, ভালো মানুষ যাচাই হবে কিয়ামতের ময়দানে, গজব আসবে সবার উপর। গুনাহ ব্যাপক হয়ে গেলে গজব সবার উপর আসবে, যাচাই বাছাই হবে কিয়ামতের ময়দানে। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার, আল্লাহ নবী 5টা অপরাধের কথা বলছে। দেখেন তো এই 5টা অপরাধ আমাদের মজা আছে কিনা দেখেন। এই 5টা অপরাধের কারণে গজব আসবে 5 ভাবে। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। এটা মন দিয়ে শুনেন। যেই দেশের মধ্যে গুনাহ ঘোষণা দিয়ে করা হয়, বলেন কি দিয়ে? আবার বলছি আমি, যেই দেশে গুনাহ কি দিয়ে করা হয়, ওই দেশের মানুষকে নবী বলছে গজবের অপেক্ষা করো। কয় কি গজব? কয় এমন গজব, আল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও, আগের জামানার মানুষ যেই গুনাহ যেই গজবের নাম শোনে নাই, এমন এমন গজবের অপেক্ষা তোমরা করো। করোনা ভাইরাসের নাম আগের জামানায় শোনে নাই, আইলা সিডর নাইলা এইগুলার নাম কেউ শোনে নাই। আমরা আরো কত গজবের অপেক্ষায় আছি আল্লাহ জানে। যেই দেশের মধ্যে করোনা নামক গজবে কোটি কোটি মানুষ বেকার হয়ে যায়, এরপরে আমাদের দেশে কিভাবে নর্তকী নাচানাচি করে, আর এমন নাচানাচি ঘোষণা দিয়ে যদি করা হয়, আল্লাহ নবী কয় অপেক্ষা করো, করোনা দিয়ে তোমরে ধরছে, এর পরেরটা করোনার চাইতে ছোট হবে না। মুসলমান, করোনার চেয়ে বড় গজবের অপেক্ষা, বড় গজব। আমাদের দেশের মানুষ কি পরিমাণ কষ্টে ছিল, এরপরেও কিভাবে গুনাহ ঘোষণা দিয়ে করে। শুধু গুনাহ না, মানুষ ব্যবসা এমন বুঝাইতে চায়, আল্লাহ আপনি করোনা না আরো বেশি কিছু দেন, তাও গুনাহ ছাড়বো না। তো অপেক্ষায় থাকতে হবে। 1 নাম্বার, তাহলে গুনাহ যেই দেশের মধ্যে ঘোষণা দিয়ে করা হয়, ওই দেশে এমন গজব আসবে যেই গজবের নাম আগের উম্মত শুনে নাই। 2 নাম্বারটা দেখেন তো আসেনি আমাদের মাঝে। 2 নাম্বার অপরাধটা বলি, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যারা মাপে ঠিক মতো দেয় না, ওজনে ঠিক মতো দেয় না। এই জায়গায় ব্যবসায়ী আছেন কারা কারা? হাত তোলেন তো। আছেন যারা মাইপা ব্যবসা করেন, এরকম আছেন কারা? হাত তোলেন তো। মাইপা ব্যবসা করেন, হাত নামান। নবীজি বলেন, যেই দেশের মধ্যে ওজনে কম দেওয়া হয়, ওই দেশে গজব আসবে 3টা। যেই দেশে ওজনে কম দেওয়া হয়, গজব আসবে কয়টা? 1 নাম্বার, ইল্লা উখিজু বিসসিনিন, ওই দেশের মানুষে আল্লাহ খাদ্যের গজব দিবে, না খায় মরবে। তরি তরকারির দাম বাড়বে, মধ্যবিত্তরা কিনে খেতে পারবে না। ওই দেশে গজব লাগবে, খায় না খায় মানুষ মরবে, সবাই মরবে না, কিছু মানুষ এরকম গজবে পড়তে হবে। কারণ নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতরে আপনি একবারে না খাওয়ায় মাইরেন না, এই জন্য না খাওয়ায় একবারে মারবেন আল্লাহ। মুসলিম শরীফের 472 নম্বর হাদিস এটা আছে। তাহলে যেই দেশে ওজন কম দেওয়া হয়, এই দেশে 1 নাম্বার গজব, এই দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগবে। 2, ওয়াশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক গজব দেখা দিবে। 3 নাম্বার, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, ওই দেশের মানুষের উপর যারা শাসক থাকবে তারা তাদের উপর জুলুম করবে। যেই দেশে মাপে কম দেওয়া হবে, ওই দেশে 3টা গজব আসবে। 1 নাম্বার খাদ্যের অভাব, 2 নাম্বার অর্থনৈতিক অভাব, 3 নাম্বার শাসক শ্রেণী তাদের উপর জুলুম করবে। তো শাসক যদি আমার আপনার উপর জুলুম করে, এটা তাদের দোষ না, বরং আমার আপনার দোষ। কেন মাপে কম দিই, আমি আপনি মাপে কম দিই, আল্লাহ গজব তো পাঠাবে। এগুলো 3 নাম্বার গজব। অপরাধ গেল 2টা। এবার 3 নাম্বার অপরাধ দেখেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ যাকাত দেয় না। আসেনি টাকাওয়ালা যাকাত দেয় না, শাড়ি 24টা দিয়ে দেয়, 20টা শাড়ি দেয়, 20টা লুঙ্গি দেয়। আবার এমন এমন কৃপণের কৃপণ, এমন কৃপণের কৃপণ, এই লুঙ্গি আর শাড়ি কিনে ওই দোকান থেকে, যেই দোকানে রমজানে লেখা রাখছে এখানে জাকাতের লুঙ্গিও শাড়ি পাওয়া যায় 260 টাকা করে, এগুলা কিনে আনে। লজ্জা সরম আর বেহায়া।
এইভাবে জাকাত আদায় করে শাড়ি আর লুঙ্গি আইনা দেন, বাস এরপরের দিন পেপারে ছবি উঠানোর জন্য ওনার বাসার সামনে সিরিয়াল দেওয়া হয়, ওনার উপরে জাকাত আসছে 1 কোটি, 200টা লুঙ্গি আর শাড়ি দিয়ে মানুষের বিদায় দিয়ে দিছে। জাকাত আদায় হয়েছে? হয় নাই। তো জাকাত দেয় এইভাবে। নবীজি বলছেন যে দেশে মানুষ জাকাত দিবে না, ইল্লা মুতিউল মাতারামি মুনিউল মাতারা মিনাস সামা, ওই দেশে আসমান থেকে রহমতের বৃষ্টি আসবে না। রহমতের বৃষ্টি বলা হয় যে বৃষ্টি, সে দেশের ফসল ভালো হয়, লাউ ভালো হয়, তরি তরকারি ভালো হয়। এরপরে আমাদের দেশে কেন বৃষ্টি হয়? আল্লাহর নবী বলেন লাউলাল বাহাইম, যেই প্রাণীগুলা নদীর মধ্যে সাঁতার কাটে, হাঁস নদীর মধ্যে সাঁতার কাটে, জলহস্তিরা নদীর মধ্যে আরাম পায়, তাই আল্লাহ বৃষ্টি দেয় তোমাদের জন্য না, বরং হাইওয়ান জানোয়ারের জন্য আল্লাহ বৃষ্টি পাঠায়। এই জন্য মনে রাখেন, জাকাত না দেওয়ার কারণে আমরা বৃষ্টি পাই, এটা আম করে দেয় না আল্লাহ, হাইওয়ান জানোয়ারের কারণে আমরা পাই। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, কোরআনে আল্লাহ যা যা বলছে ওয়াদা করছেন সব মানবো, এরপরেও যদি না মানেন, নবী হাদিসে যা যা বলছেন সব মানবো, যদি না মানেন, আল্লাহ নবী কয় ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু মা ফি আইদিহিম, অন্য দেশের মানুষ আল্লাহ আমাদের উপর চাপায়া দিবে, আর ওই লোকটা আমাদের মূল্যবান সম্পদগুলা ছিনায় নিবে। নবীজি বলছে যে দেশের মানুষ কোরআনের অঙ্গীকার রক্ষা করবে না, হাদিসের অঙ্গীকার রক্ষা, ওই দেশে অন্য কোনো দেশের কেউ এসে চেপে বসবে আর তাদের সব মূল্যবান সম্পদ ছিনিয়ে নিয়ে যাবে। এই 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই মুসলমান দেশে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী ফয়সালা হয় না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ লাগায়া দিবে। এই যে আমিন জুড়ে আসতে নিয়েই তো যুদ্ধ, আর কি চান? ওই দেশের মানুষকে আল্লাহ যুদ্ধে লাগাই দিবে। তাহলে এই 5 অপরাধের কারণে গজব আসে বিভিন্নভাবে। আল্লাহ আমাদের সকলকে সকল রকমের অপরাধ, ছোট বড় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 7, জিনা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়বে। জিনা ব্যাপকভাবে, জিনা নামক অপরাধটা ছড়ায় পড়বে। এই রমজান মাস সামনে রেখা, রমজান মাসেও যুবকরা ফেসবুকে রাতের পর রাত জিনা করবে, এই আশায় প্রেমিকারে বলবে চলো 2 জন সাহারি পর্যন্ত চেটিং করিবা, কথা বলি। জিনা 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 জিনা, অবৈধভাবে একটা ছেলে একটা মেয়ের সাথে চেটিং করা, হাতের জিনা, কথা বলা, মুখের জিনা, কানের জিনা। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6612 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা, আদম সন্তানের মধ্যে যারা আছে সবাই জিনা নামক পরীক্ষায় পড়বে, আমি উনি আমরা সবাই পরীক্ষায় পড়ব। হ্যাঁ, নবী বলেন জিনাল আইনি আন-নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা দেখা, হারাম জিনিসের দিকে দেখা, সিনেমা বারবার দেখা, চোখের জিনা। সিনেমার মধ্যে নারীর দিকে বারবার দেখা, চোখের জিনা। নায়িকাকে দেখা, চোখের জিনা। এই চোখের জিনা, এটা 1 নাম্বার। 2 নাম্বার, জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা, কথা বলা। আপনি একজনের সাথে রং নাম্বার একটা মেয়ের সাথে কথা বললেন, কথা বলার পর বালিশে শুয়ে শুয়ে এখন কল্পনা করতেছেন না জানি দেখতে কেমন। নবীজি বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, মনে মনে কল্পনা করলাম, মনের জিনা। এরপর কথা বলতে বলতে আপনারা চ্যাটিং করা শুরু করলেন, কারণ মা বাবা শুনতে পারে, হাতের জিনা। এরপর আপনাদের 2 জনের দেখা করার ফিক্সড হয়েছে সময়, দেখা করার জন্য পারফিউম লাগিয়ে আপনি ঘর থেকে বের হলেন, হাঁটতে হাঁটতে রওনা করলেন, পায়ের জিনা। মেয়েটার সাথে গিয়ে আপনি দেখা করলেন নবাবগঞ্জ কলেজের পিছনে, দেখা করার পর তার শরীর থেকে আপনার নাকে ঘ্রাণ আসছে, নাকের জিনা। কি হয়? এটা হয়? আপনারা না বললে হয়, নবীজি বলছি এটা হবে। আপনি যদি বলেন যে হয় না, মিথ্যা কথা। কে আছেন এরকম যে মোবাইল স্মার্টফোন চালান, আর কয়জন আছেন এরকম রাতের বেলা কাজ করেন না? এটা কয়জন? যারা করেন না তো করেন না, যারা না করছেন এটা আপনি হাতের জিনা করছেন, চোখের জিনা করছেন, নাকের জিনা, কানের জিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত জিনা করবে তো দূরের কথা, এরা জিনারে হালাল মনে করবে। জিনা কি মনে করবে? হ্যাঁ, এটাও বলছে নবীজি, বুখারী হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ বের হবে ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনা করা হালাল মনে করবে। জিনা করা হালাল মনে করবে। 2 নাম্বার, আল হারির, রেশমের পোশাক পরা হালাল মনে করবে। ঈদের সময় পাঞ্জাবি কিনতে সাবধান, সিল্কের পাঞ্জাবিতে কিন্তু রেশমের সুতা যদি ঢুকাইয়া দেয় এটা পরা যায় না।
সিল্কের পাঞ্জাবি বলে। এখন এটার মাঝে আপনি চেক করে নেবেন যে রেশমের সুতা টুতা আছে কিনা। রেশম পরা পুরুষের জন্য হারাম। 2 নাম্বার, রেশমের পোশাক পুরুষ হালাল মনে করবে। 3 নাম্বার, ওয়াল খমর, মদ পান করা হালাল মনে করবে। 4 নাম্বার, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র, গান বাদ্যকে হালাল মনে করবে। গান বাদ্যকে, এটা আপনারা কি করবেন? এখন বয়াতি যারা আছে তারা মাইক নিয়ে দাঁড়ায় কয় গান জায়েজ আছে, গান যে হারাম এটা কোন কিতাবে আছে? বয়াতিরা জানতে চায় হুজুর কাছে। তাহলে ঢোল তবলা গান বাদ্য হালাল না হারাম? আরে জোরে বলেন, হালাল না হারাম? হারাম। জিনারে মানুষ হালাল মনে করবে, জিনারে মানুষ হালাল মনে করবে, গানকে মানুষ হালাল মনে করবে, রেশমের পোশাক মানুষ হালাল মনে করবে। নবীজি বলেন আমার উম্মত জিনা করবে মানে জিনাকে হালাল মনে করবে, সে যে জিনা করা গুনাহ এটাকে গুনাহই মনে করবে না। সেই জন্য ভাই বলছিলাম, ছোট গুনাহ, বড় গুনাহ, শিরকি গুনাহ, সব প্রকার গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, রমজানের সামনে রাইখা আজকে থেকে ওয়াদা করেন 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। করতে পারি ওয়াদা? রমজানের বাকি আছে কয়দিন? আচ্ছা 4 দিন ধরে নিই আমরা। 4 রমজান 30 ধরি, 4 আর 30 কত হয়? 34। 4 আর 30 কত হয়? এরপরে আরো 6 দিন, কত হয়? 40 দিন। আবার বলছি 4, 30, 34, এরপরে 6 দিন, কত দিন হয়? কত হয়? 40 দিন। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা, কোন মুসলমান যদি প্রথম তাকবীরের সাথে 40 দিন টানা নামাজ পড়ে, কয়দিন? তো রমজানে তো মাশাআল্লাহ আমরা মাশাআল্লাহ সবাই মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তাকবীর উলার সাথে যদি পড়তে পারেন তাহলে রমজান 30, পরে 6, আগে 4, টানা 40 দিন যদি আপনি প্রথম তাকবীরের সাথে নামাজ পড়েন, কুতিবাত লাহু বারাআতান, আপনার জন্য 2টা মুক্তি লেখা হয়। বলেন কয়টা? 1 নাম্বার বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হয়। 2 নাম্বার বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আপনার নামটা কেটে দেওয়া হয়। তাহলে 40 দিন টানা, এরপরে তার বইরেন না মানে কি নাকি? 40 দিনের একটা মানে ইয়ে দিয়ে যাচ্ছি কেন? রমজানে তো মাশাআল্লাহ পড়েন, রমজান 30, আগে 4, পরে 6, তো এখন থেকে একটা শুরু করে দেন, প্রতিযোগিতা করেন। 5-6 বন্ধু মিলে আপনারা প্রতিযোগিতা করেন। মোবাইলে আপনাদের এই কথাটা হোক এখন থেকে, নামাজের 20 মিনিট আগে আপনারা 5 বন্ধু কথা বলবেন, কিরে জামাতে যাবি না? বাস আপনাদের এই প্রতিযোগিতা চলুক এখন থেকে, যে 40 দিন বন্ধু বন্ধুর মোবাইলে এই নিয়ে আলাপ হবে নামাজের 20 মিনিট আগে, এই নামাজে যাচ্ছস তো, আসতেছস তো, চল আমরা যাই। এরকম 10-15 বন্ধু আপনারা তৈরি হয়ে যান, যে 40 দিন আমরা প্রথম তাকবীরে ইনশাআল্লাহ নামাজ আদায় করব। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? এই একটু আগে যে নামাজটা গেছে কোন নামাজ? আগামীকাল সকালে যে নামাজটা আসবে কোন নামাজ? ফজরের নামাজ। এশার নামাজ যারা জামাতে পড়ছেন আর ফজর যারা জামাতে পড়বেন ইনশাআল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1377 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, আপনারা আজকে যারা এশা জামাতে পড়ছেন, আপনি অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, ঘুমায়াও সেই সওয়াব পাবেন। এরপরে উইঠা যদি ফজর জামাতে পড়েন, উইঠা যদি ফজরের নামাজ জামাতে পড়েন, নবীজি বলেন, ওমান সাল্লা সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে সারা রাত নামাজ করার সওয়াব পাবে। পড়ব তো ইনশাল্লাহ? তাহলে নামাজ আমরা আর কেউ কাজা করব না, নামাজ ইনশাল্লাহ পড়ব, জামাতের সাথে পড়ব। নামাজ পড়ব, বলেন কিসের সাথে পড়ব? জামাতের সাথে পড়ব। সহিহ বুখারী হাদিস নাম্বার 645, নবীজি বলেন, সালাতুল জামাআ তাফজুলু সালাতাল ফাজরি বি27 দারাজা, একা নামাজ পড়ার চাইতে কেউ যদি জামাতে নামাজ পড়ে, আল্লাহ তাকে 27 গুণ সওয়াব দান করে। কয় গুণ সওয়াব দান করে? 27 গুণ সওয়াব দান করে। যারা আমরা আজান শোনার পরেও মসজিদে যাই না, আপনাদের জন্য শুধু একটা হাদিস আমি শোনাইতে চাই। সহিহ মুসলিম শরীফ হাদিস, নাম মুসলিম শরীফের হাদিস। এই মুসলিম শরীফ আসছে, রিয়াজুস সলিহিন আসছে। রিয়াজুস সলিহিন এটা মুসলিম শরীফের যিনি ব্যাখ্যা লেখছে ইমাম নববী, তার কিতাব, হাদিস নাম্বার 1073 নম্বর হাদিস। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, অন্ধ সাহাবা নবীজিরা এসে কয়, হুজুর লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমারে মসজিদে এইভাবে ধরে ধরে আনার মতো কেউ নাই, হুজুর আমি কি বাসায় নামাজ পড়তে পারি? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি বাসায় নামাজ পড়ো। ওই লোকটা নবীজির সামনে থেকে ফিরে গেছে। নবীজি বললেন, দা হয়ে এদিকে আসো, এদিকে আসো। ফিরা যখন রওনা করছে, এদিকে আসো। হাল তাসমাউন নিদা, বেলাল যখন আজান দেয়, আজান শুনুনি ঘর থেকে? কয় জি হুজুর আজান তো শুনি। কয় ফাজিব, তাহলে জামাতে এসো। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবা, অন্ধ, আনার মতো কেউ নাই। নবীজি কয় আজান শুনুনি? কয় হ্যাঁ। কয় নামাজে এসো।
প্রথমে বলছেন আইসো না, ঘরেই বইরো। নবীজি কয় আজান শোনো? হ্যাঁ আইসো। এখন বলেন, এখন তো মাইক, কে আজান শোনেন না? সবাই শুনে। আল্লাহ আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আরেকটা হাদিসের শেষ অংশ শোনায় আমি হাদিস শেষ করব। সহিহ বুখারী হাদিস নাম্বার 657 নাম্বার হাদিস। কি হাদিসটা বলবো? নবীজি বলেন, আমার মন চায় লাকাদ হামামতু আন আমুরাল মুআজ্জিনা ফায়ুকিমা, আমার মন চায় মুয়াজ্জিন সাহেবরে বলি যে মুয়াজ্জিন সাহেব তুমি নামাজের তৈরি করো। সুম্মা আমুরা রাজুলান ইয়াউম্মান নাস, অতঃপর একজনকে বলবো যে তুমি ইমামতি করো। মুয়াজ্জিনকে বলবো তুমি আজান দাও, একামত দাও। আরেকজনকে বলবো তুমি ইমামতি করো। তো হুজুর আপনি কি করবেন? কয় সুম্মা আখুযু শু'লাম মিন নার, আমি আগুনের মশাল নিয়া ওই ব্যক্তিদের বাড়িতে যাব যেই ব্যক্তিরা নামাজের আজান শোনার পরেও ঘরে নামাজ পড়ে, নামাজ কিন্তু পড়ে, মসজিদে আসে না কোনো কারণ ছাড়া। ফাউহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলাস সালাহ, আমি তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিতে চাই যারা আজান শোনার পরেও মসজিদে আসে না। হুজুর জ্বালান না কেন? কয় যদি নারী আর শিশু না থাকতো ওই ঘরে তো আমি জ্বালাই দিতাম সব ঘর। আজকে থেকে আজান শোনার পর আপনি চিন্তা করবেন যে ইন্না লিল্লাহ, আমার নবী যদি থাকতেন আর আমার এই ঘরের ব্যাপারে যদি আমার নবী জানতেন তো ঠিকই আমার নবী আমার ঘরে এসে আগুন জ্বালাই দিত। শুধু আমার বিবি আর আমার শিশুর কারণে নবী আগুন জ্বালাইতেন না। আপনি প্রত্যেকটা আজান শোনার পর এই হাদিসটা মনে করবেন যে আমার নবী আজান শোনার পর নামাজে না গেলে নবী আগুন জ্বালাই দিতে চাইতেন। এটা কত ভয়ঙ্কর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে থেকে জামাতের সাথে পুরুষরা যেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। মা বোনরা যেন আমরা সময়গুলা যেন একদম শেষ টাইমে গিয়ে নামাজ না হয়, বরং মা বোনরা ঘরে একদম টাইম মতো যেন নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজানকে কেন্দ্র করে 3টা বিষয় আপনাদের সামনে বললাম। 1 নাম্বার, মনে আসেনি, রমজান ছিদ্র হয় 2 জিনিস দিয়া, মিথ্যা কথা, গীবত। এই 2টা ভয় মুখের মাধ্যমে এই মুখকে আমরা হেফাজত করব। 2 নাম্বার, রমজান কেন্দ্র করে বড় গুনাহ ছোট গুনাহ থেকে আল্লাহর কাছে বানা চাবো। সবচেয়ে বড় গুনাহ শিরিক, সবচেয়ে ছোট গুনাহর ব্যাপারেও জানলাম। আরেকটা বিষয় জানছি, ইমানদার ছোট হোক গুনাহ বড় হোক এটাকে কিসের মতো মনে করবে? আর পাপাচার বান্দা ছোট হোক বড় হোক গুনারে তার কাছে কোনো ব্যাপার না, কিসের মতো মনে করবে? মাসি। 3 নাম্বার আমরা জানলাম, এই রমজানকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে সবাই চেষ্টা করব তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম যা বললাম, আমার আগে যারা আলোচনা করেছে নিঃসন্দেহে আমার চেয়ে ভালো কথাগুলোই বলেছে। আমার মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের উপস্থিতিতে যে কথাগুলো আনছে, যতগুলো সঠিক কথা বের হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে, যা কিছু ভুলভ্রান্তি সব আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক কথাগুলো যেন আমরা সকলে পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।